হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভ্রমণ সার্চ। ভ্রমণ সার্চে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাব বলাইচর। কিভাবে বলাইচর যাব সেটি আপনাদের আজকে আমরা দেখাবো। পুরো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন শীতকালের জন্য সাবদির ঘাটগুলো শুকিয়ে গিয়েছে। এই জন্য আমরা মসজিদের পিছনে যে ঘাটটি আছে সেটা দিয়ে আমরা নৌকা পার হচ্ছি। ভিউয়ার্স, আপনাদের নদী পার হতে হতে আমরা কিছু কথা বলে রাখি। যারা ঢাকা থেকে এই বলাইচর আসতে চান, প্রকৃতির ছোঁয়া নিতে চান, তারা অবশ্যই ঢাকা থেকে নারায়ণগঞ্জ বাস স্ট্যান্ড আসবেন। সেখান থেকে নৌকা ঘাটে আসার পরে বন্দরে আসার জন্য আপনাকে নৌকা ভাড়া নিতে হবে। রিজার্ভ নৌকা ভাড়া নেবে 30 থেকে 40 টাকা। এটা অনেক সময় দিন অনুসারে ভেরি করে, বিশেষ করে শুক্রবারে সেই ভাড়াটা দ্বিগুণ হয়ে থাকে। ভিউয়ার্স, আমরা নদী পার হচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাবদির ওপারে যাব। সেখান থেকে আমরা অটো রিক্সা নিব। ভিউয়ার্স, যেটা বলতে যাচ্ছিলাম, আপনি যদি বলাই চর আসতে চান আপনাকে অনেক সময় নিয়ে আসতে হবে, যেহেতু এই চরটিতে যেতে একটু সময় লাগে এবং আপনাকে সন্ধ্যার আগে চেষ্টা করবেন ওখান থেকে ব্যাক করতে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বলাই চর যেতে হয়। আমরা কয়েকজন সহকর্মী যাচ্ছি সেখানে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সাবদির ওপারে যাওয়া। আমরা নৌকা পার হচ্ছি। নৌকা ভাড়া রিজার্ভ নেবে 30 থেকে 35 টাকা এবং নদী পার হতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। ভিউয়ার্স, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এটার উপর দিয়ে আমরা পার হচ্ছি। আর ওটা হচ্ছে সাবদির ওপার এরিয়া। এখান থেকে আমরা নৌকায় উঠেছিলাম। যেহেতু বর্ষাকাল, পানি শুকিয়ে যাওয়ার কারণে আপাতত ঘাটটি এখন ওখান থেকে উঠতে হবে। যেটা আপনাদের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের নৌকা উঠতে হবে। এটা হচ্ছে মসজিদের পিছনে। আর আপনারা বন্দর ঘাট থেকে নেমে রিক্সা বা অটো রিক্সা পাবেন, সেটা 150 থেকে 200 টাকা নেবে। সেখান থেকে আপনারা সাবদিতে চলে আসবেন, সাবদি বাজার বা সাবদি ঘাটে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে সাবদির ওপারে কাছাকাছি চলে আসছি এবং আমরা নৌকা থেকে নেমে এখন আমরা ওই রোড ধরে হাঁটছি রিক্সার জন্য, যাতে আমরা রিক্সাটা বা অটো রিক্সা ভাড়া করে বলাইচর যেতে পারি। ভিউয়ার্স, ঘাট থেকে এই রোডটি দূরত্ব হচ্ছে মাত্র 5 থেকে 6 মিনিট, কিন্তু প্রকৃতিতে ভরপুর। আশেপাশে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। আমাদের মাসুদ রানা স্যার ইতিমধ্যে খুবই হাস্যোজ্জ্বল মুখ নিয়ে, খুব হাসি মাখা মুখ নিয়ে সে সামনে এগোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মীরা এক এক করে এগিয়ে যাচ্ছে। এই রোডটি ধরে আমরা একটু সামনে এগালেই আমরা অটো রিক্সা পাবো। এবং এই রোডটি এত সুন্দর, এত প্রকৃতিতে ভরপুর, শুধু সবুজ আর সবুজ। যেহেতু শীতকাল, আমাদের নদী পার হতে হতে প্রায় 4টা থেকে 4:15 বেজে গেছে। আমরা এখন বলাইচর যাওয়ার জন্য স্ট্যান্ডে আসছি। এখান থেকে আমরা অটো রিক্সা নিব। ভিউয়ার্স, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। আপনি নদী পার হলেই, সাবদির নদী ওপারে আসলেই এই ইউনিয়ন পরিষদটি দেখতে পারবেন। এখান থেকে অটো রিক্সা আপনাকে মূলিয়ে নিতে হবে, কারণ ওরা অনেক সময় ভাড়া বেশি চায়। আমরা এখানে যে অটো রিক্সা ভাড়া করেছি সেটা মাত্র 120 টাকায়। যেহেতু দিনটি ছিল শুক্রবার ছাড়া আসলে আপনি আরও একটু কম পাবেন। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাবদির ওপার। তাহলে আমরা এখান থেকে অটো রিক্সা নেওয়ার জন্য চেষ্টা করতেছি। অটো রিক্সা ভাড়া করার পরে এখন আমরা যে রোড দিয়ে হাঁটছি সেটা হচ্ছে চেল্লাচর। এই চেল্লাচর দিয়ে আপনাদেরকে ওই চরে যাওয়ার জন্য এই চেল্লাচরের রাস্তাটি একমাত্র রাস্তা। রাস্তাটি অনেক সময় কিছু কিছু জায়গা ভাঙা আছে, এই জন্য আপনাকে সেভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চেল্লাচরের আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো। এটা দিয়ে আমরা
বলাইর চরে যাব। ইতিমধ্যে আমাদের অটোটি বলাই চরের এপারে এসে পড়েছে, যেটাকে বলে গজারিয়ার পার। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গজারিয়ার পার। এখানে মাটি খনন করে এবং পানি সেচ দিয়ে কিছু হয়তো একটা করার জন্য তারা চেষ্টা করতেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মীরা এখানে অপেক্ষা করছে। আমরা এক এক করে সামনে এগিয়ে যাচ্ছি এবং এই দৃশ্যগুলো দেখে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। যখন ছোট ছিলাম তখন এখানে গোসল করতে গেলে অনেক সময় এই দৃশ্যগুলো মনে পড়ে, যে সেচের পানি দিয়ে যখন আমরা গোসল করতাম, পিঠে লাগলে মনে হতো কি হতো পেত্র দিয়ে আঘাত করতেছে। জাস্ট এই দৃশ্যগুলো দেখে আমাদের মনটা অনেক পুলকিত হয়ে গেল। ভিউয়ার্স, আমরা ওপারে যাওয়ার জন্য ট্রলারের অপেক্ষা করছি। আর এই সামনের যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গজারিয়া পার। এই গজারিয়া পারে আপনি এখানে হালকা খাবারের জন্য পানি, চিপস, বিস্কিট ইত্যাদি জিনিস পাবেন এবং এই জায়গায় আপনি বসে খানিকটা বিশ্রাম নিতে পারেন। এটাই হচ্ছে গজারিয়া পার। আমরা অটোর জন্য মানে ইঞ্জিন চালিত নৌকার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। ওই যে ভিউয়ার্স, আপনারা যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বলাইচর। এটা যতটুকু ইতিহাস আমি জানি, প্রায় 200 বছর আগে থেকে এই চরটা সন্ধান পাওয়া গিয়েছে এবং এই চর নিয়ে আগে অনেক মারামারি হতো। আমরা জাস্ট মুরব্বীর কাছ থেকে শুনেছি এটা দখল নিয়ে অনেক আগে মারামারি হয়েছে এবং এই চরটি অনেক বিশাল একটা চর। এটা আসলে ঘন কুয়াশার জন্য আমরা আপনাদেরকে পরিষ্কার করে দেখাতে পারছি না। ভিউয়ার্স, হচ্ছে মেঘনা নদীর একটা শাখা। এই মেঘনা নদীর শাখাটা দিয়ে আমরা ওপারে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আমরা পার হব। ভিউয়ার্স, আরেকটি কথা বলে রাখি, এই ট্রলার দিয়ে আপনাদের ওপারে যেতে আসতে সর্বমোট খরচ হবে জনপ্রতি 20 টাকা, মানে 10 টাকা করে খরচ হয়। ভিউয়ার্স, আমাদের ট্রলার ইতিমধ্যে এসে পড়েছে, আমরা এখনই ট্রলারে উঠব। এই ভিউয়ার্স, এই ট্রলারটা কিন্তু একটি মাত্র ট্রলার এখানে পাবেন এবং ওরা সন্ধ্যা 7টা পর্যন্ত থাকে। ভিউয়ার্স, আমার সাজেশন হচ্ছে আপনারা যখন এই বলাইচর যাবেন, সেখান থেকে অবশ্যই সন্ধ্যার একটু আগে ফিরে আসবেন, যেহেতু এখানে ট্রলার একটি। তাছাড়া ভয়ের কিছু নেই, যদি ট্রলারও অত ফেলও করে ফেলেন বা ট্রলার পেতে ব্যর্থ হন, এখানে আপনি অনেক ট্রলার পাবেন, তখন আপনাকে রিজার্ভ করে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় আসরের আজান শেষ হয়ে গিয়েছে, প্রায় 5টার মতন বাজে এবং এখানে যেহেতু শীতকাল, এখন শীতের কারণে আশেপাশে কুয়াশায় ভরে গেছে। এই কুয়াশার কারণে আমরা আপনাদেরকে অনেক দৃশ্যই হয়তো ভালোভাবে দেখাতে পারবো না, তারপর যতটুকু পারি চেষ্টা করব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন প্রচুর কুয়াশা। এখন বোধহয় 5টা 10 কি 15 হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ওপারে যাব। ভিউয়ার্স, আমরা ওপারে নেমেই আপনাদেরকে ড্রোন শটে কিছুটা দেখাবো। আপনারা পাখির চোখে পুরো চরটি দেখুন এবং উপভোগ করুন। Yeah, I'm on my way home. I'm no good for you, so I drive around Manhattan. They're all laughing, oh, I'm tragic. Yeah, I'm driving in my car and seeing open, but I can't go down that road again. I'll smoke a cigarette, but will that help me forget you? Will that help me forget you? I just need to forget you. Oh, you. I need to treat you better than that and make you feel like I did it.
got nothing to say 'cause you're scared of all my answers. I can't handle this, I'd just rather forget you. Will that help me forget you? I just need to forget you. Oh, you. I need to treat you better than that and make you feel like I did in the past. Oh, I will treat you better than that. I don't need to forget you. I need to treat you better than that and make you feel like I did in the past. Oh, I will treat you better than that. I don't need to forget you. I don't need to forget you. I don't need to forget you. Holding on to what I know, to everything I've learned. What is real and fabricated? What is wrong? What is my problem? What can I get out of this world that I created? Fighting storms in my head. Don't know where I have been. I'm alone, no one to turn to, no one understands. Shit's too complicated. Away, and I feel like I am someone else. Away, and I feel like I don't know myself, no. Away, and I feel like I don't know my name. And I don't want to live this way. I don't wanna keep on wasting a life. I'm drowning in my head, I'm losing the mind. And if you could know, yeah, if I could show you, I don't wanna keep on living this life so faceless. So faceless. So faceless. Yeah, unknown brain, Marvin Devine, and we back. Can't nobody tell me nothing. Made it through the rain, I turn nothing into something. No more dealing with their assumptions, 'cause I do what I gotta do and I know, can't nobody do it like me. All they do is judge me for who I might be. Maybe if they took some time to pick my mind to see that I'm cooler than lemons and iced tea. All I wanna do is live it up with the homies. Everybody really talking as if they know me, but I guess I gotta face it. I'm so tired of being faceless. I don't wanna keep on wasting a life. I'm drowning in my head, I'm losing the mind. And if you could know, yeah, if I could show